অবশেষে সব জটিলতা কাটিয়ে রোববার বিকেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। প্রয়োজনীয় দুটি আসনে ভিসিকে নিঃশর্ত সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের দল টিভিকে। এরপর চতুর্থবারের মতো রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি। এ সময় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর সরকার গঠনের অনুমতি দিলেন রাজ্যপাল, এমনই খবর জানিয়েছে এনডিটিভি। সরকার গঠনে থালাপতি বিজয়ের দল টিভিকে জয় পাওয়া ১০৮টি আসনের সঙ্গে যুক্ত হল কংগ্রেসের ৫টি, বাম দল সিপিএম এর ২টি, সিপিআই এর ২টি এবং দলিতদের দল ভিসিকের ২টি আসন। সব মিলিয়ে ১২১টি আসন নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর। তবে এর মধ্যেও থালাপতির বিরুদ্ধে রাজ্যপালের কাছে জাল সমর্থনপত্র দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি এবং এডিএমকে সহযোগী দল এএমএমকে। ইতোমধ্যে তারা বিজয়ের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে। এএমকে প্রধান টিটিভি দিনকরনের দাবি, শুক্রবার রাজ্যপালের কাছে যে ১১৯ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছেন তার মধ্যে তার দলের একজন বিধায়ক এস কামরাজের নাম রয়েছে, যিনি সমর্থনপত্রে স্বাক্ষরই করেননি। এদিকে ২০১৫ সালে পুলি নামের তামিল চলচ্চিত্রের আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে মামলা নিতে থালাপতি বিজয়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। যদি আদালত এই মামলা আমলে নেয় তাহলে বিজয়ের শপথ নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে শঙ্কা ভারতীয় সংবাদ মাধ্যমের। সুলতানা দিনা, এখন বিশ্ব।